सुधानं चन्द्रिणामपि मधुरिमनमाददमन् दधान राधादिप्रणयघनसारैचिरविभाम् समन्ताद् सन्तापद्गमो विषमसंसारशरम् प्रणितां ते कृष्णामहरतु हरिविलासिकम् वन्दे नन्दव्रजस्त्रीणाम् पादरेणुमविष्णसः यासां हरिकथोद्गीतम् पुनाति भुवनत्रयम् हरेर्नाम हरेर्नाम हरेर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। आज 14 জুন শুক্রবার, সেটা সবাই মনে রাখবেন। 14 জুনের প্রোগ্রাম শুনছেন, 22 জুন জন্মদিন পালন হবে। সবাই সেইভাবে বুকিং করবেন। বইগুলো আপনারা সবাইকে বলবো যে শিষ্যদের দায়িত্ব হলো বইগুলোকে পুশ সেল করা। বইগুলো যে নতুন বই ছাপানো হয়েছে, সেটা কেশবানন্দের প্রবচন অধ্যাত্ম বিজ্ঞান, 300 টাকা দাম। এই বইগুলো আপনারা নিয়ে এক একজনকে এটাকে সেল করুন, যে বইটা পড়ুন। শুধু দিনরাত টিভি আর মোবাইলে না থেকে এই বইটাকে দেখুন। ভারতের অগ্নিবিদ্যা, যোগ বিদ্যা, বেদ বিদ্যা, তপবিদ্যা কিভাবে আমাদের গুরু মহারাজ লিখেছেন, স্বামীজি লিখেছেন, সেটাই বইটা আপনারা সবাই নিজেরাই বলে আমরা তো কিনেছি বলে আপনার প্রতিবেশী, পরিজন, বন্ধু বান্ধবকে বিক্রি করবেন এবং এই বইগুলো আপনারা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে তাদের সবাইকে পুশ সেল করবেন যে আপনারা এগুলো নিন, এই বইগুলো সংগ্রহ করুন, করে পড়ুন, তাহলে তো জীবন পথে কিছু জানা যাবে। পুশ সেল যদি না করেন বলে আমরা শিষ্যরা নিই, এত বই ছাপানো হয়েছে, তাই এগুলো বিক্রি করবে কি? গুরুদেব বসে বসে বিক্রি করবে দোকান সাজিয়ে রেখে। শিষ্যের ধর্ম এটা। সেই জন্য গুরু পূর্ণিমা, গুরুদেবের পুজোর দিনে সবাই বই সংগ্রহ করে বিভিন্ন ভাবে বই সেল করার জন্য 2-4টে করে, 2-1টা করে, যে যেমন পারবেন বই নিয়ে গিয়ে অবশ্য সেল করবেন। গুরুদেব দোকান সাজাবে না, কিন্তু দোকানটা শিষ্যকেই সাজাতে হয়। ইস্কনের বই পুশ সেল করছে দেখেছেন? যেখানে যাবে, সে মায়াপুরে যান আর বৃন্দাবনে যান আর বোম্বেতে যান আর আমেরিকায় যান, এদের সবাই বই নিয়ে বিক্রি করছে। সবাই, বিভিন্ন লোক গাড়িতে করে, এমনি লোকে, সুন্দরীরা, ছেলেরা, মেয়েরা, গাড়িওয়ালারা সবাই বুক সেল করছে। তা আমাদের এই বইগুলো সেল করবেন না, আপনারা নিজের দায়িত্ব পালন করবেন। শুরুতে গুরু মহারাজের চরণ কমল বন্দনা করে তার আশীর্বাদ প্রার্থনা করি। শ্রোতা ভক্তবৃন্দ, বিদ্বৎ সমাজ সবাইকে আমার হার্দিক অভিবাদন। 14 জুনের প্রোগ্রাম শুনছেন। জানি না, এখন তো আমি যেদিন প্রোগ্রাম হচ্ছে সেটা হচ্ছে 15ই মে, সেই জন্য প্রোগ্রাম রেকর্ডিং আজকে বলতে পারবো না। সরকার গঠন নিশ্চয়ই হয়ে গেছে, আর যে সরকারি গঠন হয়েছে আমাদের কিচ্ছু এসে যায় না। আমাদের প্রোগ্রাম হলো ধর্মকে যথাযথ রূপে মানুষের সামনে তুলে ধরা। তাহলে সেখানে দেখা যাচ্ছে মশান্ন বিক্রেশ আশ দেহ। ঋষভদেব পুত্রগণকে বলছেন, জীবের যত আশা, আশা বসে ভ্রমিয়ে পাবে কি সুখ জীবনে। আশার বসেই তো ঘুরে বেড়াচ্ছেন না সবাই, জীব ঘুরে বেড়াচ্ছে। ঋষভদেব জগৎকে বলছেন, হে পুত্রগণ, এই আশা বসে ভ্রমণ করতে করতে জীব সংসার পরিক্রমা করছে, এর তো চলার শেষ নেই, চলে যাচ্ছে, অনন্তকাল ধরে চলছে। কত জন্ম, কতবার মৃত্যু, যাবৎ জন্মম তাবন মরণম তাবৎ জননী জঠরে শয়নম। শুনি সব, কিন্তু বলতে গেলে না নিজেরই লজ্জা করে। ইতি সংসারের স্ফুটতর দোষা কথমিহ মানব তব সন্তোষ। তোমার শান্তি কোথায় মানব? কিন্তু আমাদের এক মহারাজ পাঠ করছেন, শুনলাম, হঠাৎ করে দেখি ফেসবুকেও দিয়েছে, কথমিহ বা তব সন্তোষ। বা বলল, মানব বলল না। শ্লোকগুলো পড়েও না, মাথায়ও থাকে না, অপদার্থ,
সব দিকগুলো এইরকমই। যাই হোক, কারো নিন্দা করার দরকার নেই, কিন্তু শাস্ত্রকে যথাযথ রূপে তুলে ধরা, যারা সমাজে গুরুস্থানে থাকেন, আচার্য স্থানে থাকেন, তারা যদি শাস্ত্রকে ঠিক মতো অধ্যয়ন না করে, ফেসবুকে ইউটিউবে যা কিছু উঠে বললেই হলো, ধর্ম হয়ে গেল, প্রচার হয়ে গেল। আরে মুসলমান তো একটা গোল্লায় যাত্রা তো ধ্বংস হবে, কিন্তু হিন্দু ধর্মের নামে যা কিছু চালিয়ে দেওয়া, কত রকম ফেক ভিডিও তৈরি করে থাকছে, পাঁচরামির চরম সীমা, ধর্মের নামে একেবারে অপদার্থতা। কি করবেন? বোঝেন এগুলো? বুঝবেন না তো, বোঝার দরকার নেই তো। পাপে এমন ভাবে লিপ্ত হয়ে গেছেন না, বলে না না উনি তো ভালোই কথা বলছিলেন। ভালো করে মনে রাখবেন। আজকে আমাদের গোপানন্দ মহারাজের শিষ্য আর শিষ্যা এসছে, তার মেয়ের ভাগ্য বিচার করছে, সেটা অনলাইনে দিয়ে দিয়েছিলাম, দেখেছেন কিনা যাই না। যাই হোক, তা আমি বললাম তোমার মেয়ে তো 22 থেকে ভীষণ চঞ্চল হয়ে পড়েছে, একেবারে ছেলেদের সঙ্গে মেলামেশার টেন্ডেন্সি তীব্র ভাবে 22 থেকে। বলে হ্যাঁ মহারাজ, আমরা তো আপনারই গুরু ভাইয়ের শিষ্য, আপনি তো আমাদের গুরু, কাকা গুরু। প্রশ্নটা উঠে এই যে বাচ্চাটার জীবনে যে সময়টা এসছে, সেটা কালের প্রভাব। আর তোমার মেয়েকে যতই বোঝাও, তুমি বললে যে না পেরে আমি ওর মামার বাড়িতে রেখেছি, মামার বাড়ি রাখো, আর দাদুর বাড়ি রাখো, আর পিসির বাড়ি রাখো, আর মেশোর বাড়ি রাখো, মেয়ের চঞ্চলতা কিন্তু কমবে না, ওটা গ্রহ প্রভাবে হয়েছে। ওর প্রতিকার গুলো করতে হবে, সেগুলো জীবনে যদি না করা যায় তাহলে কি করে হবে? আজকে সকালেই ওরা এসেছিল, আপনারা অনলাইনে যারা ফেসবুকে আমার প্রোগ্রাম দেখেন তারা দেখতে পাবেন, আজকে ফেসবুকে আবার একটা অধ্যাত্ম জ্ঞান বলে বোধহয় আমাদের ছেলেরা আজকের আর একটা সাইট খুলে দিয়েছে, সেটাতেও আপনারা দেখতে পাবেন। সেই জন্য মনে রাখতে হবে যে কেশবানন্দ মহারাজ জগতে যেসব কথা বলেন সেগুলো না এরকম বলেন তো জাগর কাটা জ্ঞান। গরু যেমন খেয়ে ঘরে এসে শুয়ে শুয়ে জাগর কাটে, চোখ বন্ধ করে চিবোয়, ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন গরুর মতো, হরি কথাগুলো জাগর কাটবেন। আরে আমি জাগর কাটি নিরন্তর। আপনি? বলে হ্যাঁ আমি বাথরুমে বসে বসে জাগর কাটি, পায়খানায় বসে বসেও জাগর কাটি, স্নান করতে গেলেও জাগর কাটি, বিছানায় শুয়ে জাগর কাটি, টেলিভিশনের সামনে বসেও জাগর কাটি। সত্যি সত্যি, আপনারা জানেন না তো। আমাকে একটা গরু মনে করতে পারে, গরুর মতো জাগর কাটি তো, শাস্ত্রের জ্ঞান বিজ্ঞান অনুভব সাধনা মন্ত্র আদি নিয়ে নিরন্তর জাগর কাটতে হবে। জাগর কাটি বলেই আমি কেশবানন্দ, তা নাহলে আমি আর একটা মূর্খানন্দ হতাম। যেমন মূর্খানন্দরা ফেসবুকে ইউটিউবে যেসব চালাচ্ছে, আমি ওই রকম চালাতাম। বোঝেন এগুলো? ভালো করে বুঝবে। এটা মূর্খানন্দ গুলো ধর্মের নামে কত কিছু বলে যাচ্ছে, যে যা পাচ্ছে বলে যাচ্ছে, যা খুশি। আমি বলি যেগুলো কোথার থেকে পয়দা করেছে ভগবানে সৃষ্টিতে, ভগবানের সঙ্গে দেখা হলে আমি আর কি বলবো। ভগবান বলতেন তোমার কি কেশবানন্দের থেকেও জ্ঞান কম হয়ে গেছে নাকি? পদার্থ গুলো পয়দা করেছো, এটা কি বলে? ক্যা বলনে ওয়ালে হ্যায়, what are they speaking, what are they are saying, why? কেন এইসব পয়দা করেছে এইসব অপদার্থ? সৃষ্টিতে মানুষকে মিসগাইড করা, ধর্মের জ্ঞান নেই, কিছু নেই, শুধুমাত্র যত মানে ফালতু কথা দিয়ে নানান রকম ভাবে লোককে বলছে। কিছু শক্তি আছে, যেমন ধীরেন্দ্র শাস্ত্রী, হনুমানজি তপস্যা করে, সত্যি সত্যি এর কাছে অলৌকিক প্রভাব আছে। এর গুরুদেব যিনি মানে গিরিধর মিশ্র, ইরার নাম এখন কি জানো, স্বামী বিজয়ানন্দ না কি, যাই হোক, গিরিধর মিশ্রের সঙ্গে আমি কিন্তু দিল্লিতে লেকচার দিয়েছি। ওই বৃদ্ধ মোটা যে গিরিধর মিশ্র, অন্ধ, মানে 2 বছরে অন্ধ হয়ে গেছিল, ওনার সঙ্গে আমি দিল্লিতে লেকচার দিয়েছি। চৌরি বাজারে আমাদের গুরু ভাইয়ের যে লেকচার হল আছে, দিল্লি চাঁদনি চকের চৌরি বাজারের বিরাট রোড, কোটি কোটি টাকার বিজনেস হয় প্রতিদিন। ওই চৌরি বাজারের হল আছে একটা বিরাট উপরে, সেই হলে আমার গুরু ভাইটাও মারা গেছে। তো ওখানে উনিও গেছিলেন, আমিও গেছিলাম, লেকচার দিয়েছি কয়েকবার, 2বার বোধহয় ওনার সঙ্গে আমার দেখা হয়েছে।
যাই হোক, এই গিরিধর মিশ্র অলৌকিক শক্তি আছে, তিনি বলে দেন ওই যে বীরেন্দ্র শাস্ত্রীকে বলে, এই একটা লোক আছে, ওকে একটু হেল্প করে দিও, ও ভীষণ দরিদ্র, ওকে হেল্প করে দিও। অমুক একটা লোক এসছে, সেই সমস্যা নিয়ে আসছে, এইটা বলে দিও, ওর সমস্যার সমাধান হয়ে যাবে। ওর গুরুদেব আগের থেকে জানতে পারে সেই শুয়ে আছে কোথায়, ঘরে কোথায়, কিংবা কোনো প্রোগ্রামে আছে, অনুষ্ঠানে। বীরেন্দ্র শাস্ত্রীর কাছে তো লক্ষ লক্ষ লোকের ভিড় হচ্ছে আজকাল। এই জন্য এরা তপস্যা করেছে, সাধনা করেছে, শাস্ত্র অধ্যয়ন করে যেটুকু বলবে, সাধনা যদি ঠিক মতো হয়, যেটুকু বলবে অন্তত বাজে কথা বলবে না। তার জ্ঞান হয়তো শাস্ত্র অধ্যয়নোচিত জ্ঞান, প্রচুর অধ্যয়ন করার সুযোগ না হলে শাস্ত্রের অনেক গভীর কথা বলা যায় না, কিন্তু যেটুকু বলবে সেটা মানুষকে মিসগাইড করবে, এটা বাস্তব। সেই জন্য যারা যারা মিসগাইড করছে, যেসব ধর্মের নাম করে ফেসবুকে ইউটিউবে যত অপদার্থ গুলো বলছে, ওগুলোকে তো আপনারা চেনেন। গৌড়ীয় মঠের বেশি অধিকাংশ বক্তা যারা এইসব অঞ্চলে, সব ওই গৌড়ীয় কণ্ঠহার বলে একটা বই আছে, এই গৌড়ীয় কণ্ঠহার বলে ওই বইটা মুখস্থ করে করে বলে এটা বেদের মন্ত্র, এটা উপনিষদের মন্ত্র। বেদটা বাপের জন্মে দেখেছে কিনা সন্দেহ। আরে আমরা তো বেদ, উপনিষদ, পুরাণ এগুলো তো আপনাদের একবার বলেছিলাম না, যে গোবিন্দ দত্ত বলে একজন বিরাট ভক্ত, আমি তো বেদ পড়েছি দিল্লিতে, ওই কিশোরী শর্মা যার নাম বললাম, চৌরিবাজার, ওখানে সব স্বামী দয়ানন্দ সরস্বতীর যে ওখানে আমার অনেক দিন ধরে লেকচার হচ্ছিল, তখন আমি দিল্লিতে বসে দয়ানন্দ সরস্বতীর যে ভাষ্য, যেমন বেদের মহাভাষ্যকার হচ্ছে মহর্ষি পতঞ্জলি, আমি যদি দিল্লিতে বসে স্বামী দয়ানন্দ, যিনি আর্য সমাজের ফাউন্ডার, তার বেদের ভাষ্য আমি নিজে পড়েছি এবং বহুদিন ধরে পড়েছি, মন্থন করেছি, বিচার করেছি, আজও করি। জ্ঞানের কি কোনো পরিশেষ আছে, পরিসীমা আছে? যত জ্ঞান লাভ করবেন, কত জ্ঞান লাভ করবেন। জলকে নিয়ে ভাবুন, জলের অনন্ত রহস্য আছে, জলের অনন্ত বিচিত্রতা আছে। পৃথিবীকে নিয়ে ভাবুন, পাহাড়কে নিয়ে ভাবুন, গাছপালাকে নিয়ে ভাবুন, গাছপালার মধ্যে কত রকমের বৃক্ষ আছে, কত রকমের তার প্রভাব আছে, কত রকমের তার শক্তি আছে। আমরা যেমন ওই ভূতরাজ গাছ, তারপরে ওই পাতায় পাতায় যুদ্ধ করে, ওটা হচ্ছে কি ওই গাছ, তারপরে শ্বেতমাকাল গাছ, এসব অলৌকিক শক্তি সম্পন্ন গাছ কিন্তু আমাকে রাখতে হয়। কারণ এই গাছগুলো অনেক কাজের মধ্যে, শত্রু দমনাদি কাজ বা অনেক রকম তন্ত্রবিদ্যার কাজে এগুলোর প্রয়োগ হয়, এগুলোকে আমাদের রাখতে হয়। এই জন্য আপনারা এগুলো মনে রাখবেন যে জগতে জ্ঞানের কোনো পরিশেষ নেই, পরিসীমা নেই। অনন্ত জ্ঞান ভান্ডার জীবকে সঞ্চয় করতে হয়। সাধারণত সারা জীবন জ্ঞান সঞ্চয় করে যাওয়া উচিত, আমৃত্যু পর্যন্ত। মৃত্যুকালেও জ্ঞানের ধ্যান করতে করতে মনে ভগবানের কাছে চলে যাও। যদি আবার আসো তাহলে পূর্ণতা নিয়ে আসবে, জ্ঞান, ধ্যান, শক্তি, সামর্থ্য, আনন্দ সবকিছুর পরিপূর্ণ রূপ নিয়ে জগতে আসবে। আর যদি না আসো তো অমৃত লোকে চলে যাবে। এই জন্য এই জগৎটাকে ভগবান ঋষভদেব তার পুত্রগণকে অর্থাৎ প্রজাবৃন্দকে বলছেন যে দেখো, সমস্ত দুঃখের কারণ কিন্তু মানবের এই দেহাশক্তি, দেহ দেহ আস দেহ, অর্থাৎ দেহের প্রতি যে মমতা। দেখবেন সব মমতার মূল কারণ তো দেহ। দেহ আছে বলে আমার নাতি, আমার মেয়ে, আমার বন্ধু, আমার সখা, আমার বাড়ি, আমার টাকা, আমার শত্রু, আমার মিত্র, আমার প্রিয়, আমার অপ্রিয়, আমার নানান কিছু। আমার আমার মানে আমি আছে বলে আমার আছে। আমি যেদিন নেই তো আমার বলে কিচ্ছু নেই। যেদিন আমি শেষ সেদিন আমারও শেষ। এগুলো মন্থন করবে, এগুলো হচ্ছে জ্ঞান। এই আমরা যেমন সবসময় গরুর মতো জাগর করি, আপনিও জাগর করবেন। বলে আমি যদি আমাকে ভুলে যাই তাহলে আমার বলে কিছু তো থাকে না, থাকে? ভেবে দেখেছেন? আমি যদি আমাকে ভুলে যাই তাহলে আমার বলে আর কিছু থাকে? থাকে না। মনে রাখবেন, পরাবস্তাবদ অধজাত দাবন্ন জিজ্ঞাসত আত্মতত্ত্বম। সুন্দর কথা। এই শব্দে বলছেন যাবন্ন জিজ্ঞাসত আত্মতত্ত্বম। জীবের যতদিন পর্যন্ত আত্মতত্ত্বের জিজ্ঞাসা না আসে
ততক্ষণ সংসারে পরাজিত হয়ে শুধু দুঃখ ভোগ করে। ভেবে দেখবেন, তাহলে বেদ যেটা বললো সেটা কর্ম, আর আমরা যেটা ব্যবহারিক জীবনে করি সেটা বিকর্ম, আর যেটা সংসারে নিন্দনীয় সেটা হচ্ছে অকর্ম। তাহলে আমরা কি করি? কর্ম তো প্রায় বেদ বিহিত কর্ম করি না, বিকর্ম করি। কিন্তু অকর্মটা যারা করে, চুরি, মদ খাওয়া, চরিত্রহীনতা, কদাচার, ব্যভিচার, দুরাচার, পাপাচার, অন্যকে কষ্ট দেওয়া, অন্যের সম্পত্তি লুটে খাওয়া, গরিব লোককে লুটপাট করে, মানুষের এত এত কঠোর হয় কি করে মানুষ চিন্তা করবেন তো। গরিব লোকের কাছ থেকে একটা লোকের জমি বিক্রি করে সে জানে যে আমার এখানে এই লোকটার এইটুকু জমি সম্বল, সেটা বিক্রি করে তার কাছ থেকে 10 লাখ টাকা নিচ্ছে চাকরি দেওয়ার জন্য, সেই টাকাটা খেয়ে ফেলছে। যে লোকটার মাধ্যমে টাকাটা যাচ্ছে সে তো জানে তার পরিস্থিতি, তাহলে সে কি করে এইটা করে? তার অন্তরে কি ভগবান একটুও মনুষ্যত্ব দেয়নি, একটুও বিবেক দেয়নি, একটুও ধর্মবোধ দেয়নি? এই পাষণ্ড গুলোকে সৃষ্টি করেছেন ভগবান। তো ভগবানের সঙ্গে আমি যখন যাব না, এইগুলো নিয়ে আমার সঙ্গে ভগবানের সঙ্গে ঝগড়া, এমনি ঝগড়া হয়, মাঝে মাঝে গালাগালি। কি করো তুমি উল্টো পাল্টা একটা আমার কাছ থেকে বুদ্ধি নিলে, তাও তোমার একটু গাইডলাইন নিয়ে দাও। তো উল্টো পাল্টা জীবের মধ্যে একটা দয়া বলে, মনুষ্যত্ব বিবেক বলে নেই। দুঃখ মানুষের এইটুকু বিবেক যাদের নেই, এইটুকু দুঃখ বোধ যাদের নেই, এইটুকু মানবিকতা যাদের নেই, তারা পৃথিবীতে জন্মে, পৃথিবীতে বেঁচে থাকাটাই তো মহাপাপ, এদের বাঁচিয়ে রাখাটাই অন্যায়। আমার কথা শুনলে তো রাগ হবে, আমার কথা যারা এসব করে না তারা শুনলে বলবে বন্ধ করো, বন্ধ করো, মহারাজের কথা, মহারাজের কথা শুনতে হবে না, ওসব শুনো না। আরে কত রকম আছে, বাপরে বাপ, আপনাদের কত বলবো, কত রকম শ্রোতা আছে জানেন। সেসব এখন ব্যাখ্যা করতে গেলে আমাকে এখন বহু জন্ম ধরে আপনাদের বোঝাতে হবে, তাও বুঝিয়ে শেষ করতে পারবো না। জ্ঞানের কোনো পরিসীমা নেই তো। একটা তত্ত্বকে ব্যাখ্যা করতে গেলে তার মধ্যে যে কত রহস্য আছে। একটা বীজের মধ্যে দেখুন তো, একটা বট গাছের বীজ, সেটা পড়লো, কাক খেয়ে পায়খানা করে দিল, সেই বীজটার থেকে গাছ বেড়ে, দেখেছেন? কাক খেয়ে না ফেললে বীজ থেকে গাছ বেড়ে না, কিন্তু এটা কিন্তু বাস্তব কথা, মনে রাখবেন তো। ওই বট গাছের বীজ থেকে যে গাছটা বেরোলো, সেটা যদি সুযোগ পায় কি বিরাট মহিরু হতে পারে। হ্যাঁ, 1 বিঘে, 2 বিঘে, 3 বিঘে, 4 বিঘে, 5 বিঘে, 6 বিঘে, 10 বিঘে বেড দিয়ে বট গাছ হতে পারে, তাই না? চিন্তা করুন, বীজ কিন্তু ওইটুকু। তো ওই বট গাছটা যেখানে 3 বিঘে, 5 বিঘে, 6 বিঘে জমি ধরে বট গাছ হয়ে আছে, তার মধ্যে কত সাপ আছে আপনি জানেন? কত জীব আছে, টিকটিকি আছে, গিরগিটি আছে, মাকড়সা আছে, কত রকমের প্রাণী ওর মধ্যে বাস করছে। ভূত প্রেত তো থাকেই, বট গাছ থাকবেই, উপদেবতার বাস ওতে থাকবেই থাকবে। এসব তো হয়। তাহলে আপনি একটা বট গাছের রহস্য ভেদ করতে পারেন, আপনি জ্ঞান লাভ করবেন। যতদিন পর্যন্ত ভগবানকে ধ্যান না করবেন না, ততদিন জ্ঞানগুলো সব অসম্পূর্ণ। ধ্যান করলে বোঝা যাবে সবই তো ভগবানের খেলা, আমি তার ভজন করি, এটাই আমার কাজ, এটা আমার ডিউটি। একটা বট গাছের রহস্যকে ভেদ করতে পারবেন না। এটা বট গাছ, বক্রেশ্বরে আমরা ছিলাম, একটা বট গাছ ছিল সামনে, সবাই ওই বক্রেশ্বর শ্মশান থেকে পুড়িয়ে এসে ওই বট গাছের এসে আলিঙ্গন করে বট গাছটাকে ঘুরে ওখানে ডাক দিয়ে যেত, এই বট গাছে তুমি থাকো, এইখানে রাখো, এইখানে থাকো। আমাদের আশ্রমটা এই ধারে, ওই ধারে বট গাছ। তো ওই আশ্রমে একদিন রাত্রে ঝড় বর্ষা হচ্ছে, একটা মেয়ে দেখি খুব কাঁদছে। আমি কোথার থেকে এরকম মেয়ে এলো? আমরা আশ্রমে সবাই শুনছি, পাশের বাড়ি হচ্ছে ওই শ্রীমতী আলতা সিঁদুর কোম্পানির একটা বাড়ি আছে, বাড়িটার নাম হচ্ছে আশীর্বাদ। ওই বাড়িতে অনেকে গিয়ে থাকে, ওই বিনা দাস গুপ্তা গিয়ে ওখানে থাকতো, দোল টোল খেত, ওসব আমরা দেখতাম। তা ওই আলতা সিঁদুর বাড়ি ওই আমাদের প্রাচীরের সঙ্গে ওদের বাড়ি, ওই দিকটা আশীর্বাদ, এই দিকটা আমাদের নাম দিয়েছিলাম বনদেব আশ্রম, আমার গুরুদেব বনদেব গোস্বামী, তাই তার নামে করি। যাই হোক, পরবর্তীকালে বিক্রি করে দিয়েছি। কিন্তু ভালো করে মনে রাখবেন, ওই যে ওধারে যেটা
ওই দুই ঘরের মাঝামাঝি ওখানে দেখি একটা মেয়ে কাঁদছে, একটা যুবতী মেয়ের গলা সমানে কেঁদে যাচ্ছে, অনেকক্ষণ ধরে কাঁদলো, ঝড় বর্ষার মধ্যে বেরোনো যাচ্ছে না, কেঁদে যাচ্ছে সমান। আমি কোথার থেকে কি এলো, হ্যাঁ পাগল টাগল নাকি, আর এতক্ষণ ধরে কাঁদছে ঝড় বর্ষায়, একবার দরজায় ধাক্কা দিলেও আমরা না দরজাটা খুলে দিই, কিন্তু কি ব্যাপার বোঝা যাচ্ছে না। ওরাও চিন্তা করছে যে কি মহারাজের আশ্রমে মেয়েরা আছে, মানে ছন্দা আছে, বুড়ি আছে, ছন্দার মা আছে, ছন্দার ভাইপো আছে ইত্যাদি, ছন্দার বাবা আছে, এরা সব আছে, আমি আছি, এরা সবাই। আরে ওদের মহারাজের আশ্রমে কোনো মেয়েরা কাঁদছে বোধ হয়, আমরা ভাবছি ওদের ওখানে কেউ কাঁদছে, ওরা ভাবছে ওদের। সকালবেলা জিজ্ঞেস করছে প্রভাত পৈতন্ডী বলে একজন ওই গেস্ট হাউস দেখাশোনা করতো, ওই আলতা সিঁদুর কোম্পানির বাড়িটা, প্রভাত এসে বলছে ও মহারাজ আপনাদের রাত্রে কে কাঁদছিল? আমাদের কে কাঁদবে, তোমাদের, আমরা তো ভাবছি তোমাদের ওখানে কেউ এসেছে কাঁদছে বোধ হয়। চিন্তা করুন, কারণ ওই বট গাছের ভূত গুলো বিকট কান্না কাঁদত। একদিন আমি সন্ধ্যেবেলায় ঘুরে বেড়াচ্ছি বট গাছের ওই ধার দিয়ে, বিরাট জলাশয় আছে বট গাছের পাশে, পুকুর, আসছি আর জলের মধ্যে এমন জোরে হাবু করে বিরাট একটা বিকট, মানে সে কুমিরের থেকে ভয়ঙ্কর আওয়াজ টাওয়াজ করেছে, একদম আমাকে ভয় দেখাবার চেষ্টা। আমি কে জানি, ভয় আমাকে ভয় করে, ভয়টা আমি করি না। একটা আমি কিছু নেই হাতে, একটা করি একটা যাই, যে আশ্রমে গিয়ে একটা টর্চ আর একটা লাঠি নিয়ে গেছি, আরে কে আসি একবার সামনে আয় দেখি, ভূত টুট যা আছে আমার সামনে আসিস নি, আসলে মার খেয়ে মরবি কোথায়, ছেলে পরে ছেলে, ওইসব করিস নি। যাই হোক, আপনাদের আর বলে লাগনি, আপনাদের কত বলবো আর, শুনে রাখুন। তো পরাবস্তাবদ অধো জাত যাবন্য জিজ্ঞাসা তো আত্মতত্ত্ব। তাহলে জীব বারবার সংসারে পরাজিত হয় কেন? যতদিন তার আত্মতত্ত্ব জিজ্ঞাসা না হয়। কথাটা মনে রাখবে, আত্মতত্ত্বের জিজ্ঞাসা বলে আমি কি। চিন্তা করুন, এই ভূত প্রেত পিশাচ যা কিছু আছে ওর মধ্যে তো আত্মা আছে না, আত্মা কিন্তু আছে। ভূত প্রেত পিশাচ যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব ডাকিনী শাকিনী যোগিনী বিরিদিলা পাইনি পাশহস্ত দণ্ডহস্ত আদি যত আছে একনেত্রা, এরা এদের সবার মধ্যে তো আত্মা আছে। সব দেবতারা, যত দেবতা আছে, গন্ধর্ব আছে, উপদেবতা আছে, তাহলে প্রত্যেকের মধ্যে যদি আত্মা থাকে, ভয় পাওয়ার কাকে, ভয় পাবো কাকে? তাহলে প্রত্যেকের মধ্যে আত্মা মানে তো ভগবান সচ্চিদানন্দ, আত্মা সৎ চিদ আর আনন্দের ঘনীভূত ভগবানের অংশ। মনে থাকবে তো? ওই কি যে বলে সব মাথায় ঢোকে না, মাথায় ঢোকাবেন, ওই সচ্চিদানন্দের অংশ আমরা। ওই জন্য আমরা কিন্তু ওই তিনটেই চাই, সৎ চিদ আর আনন্দ। চিদ মানে জ্ঞান, সৎ মানে সত্তা, আর আনন্দ মানে আনন্দ। এই তিনটেই চাই। অনন্তকাল টিকে থাকতে চাই, অনন্ত জ্ঞান পেতে চাই, অনন্ত আনন্দ পেতে চাই। দুদিনের আনন্দ কেউ চায় না, বলে সবসময় আনন্দ হবে, বেশ আনন্দে থাকবো, আনন্দে খাবো, আনন্দে ঘুমাবো, পেট ভালো থাকবে, মাথা ভালো থাকবে, জিভ ভালো থাকবে, হাত ভালো থাকবে, পা ভালো থাকবে, সবকিছু ভালো থাকবে, তাই না? তা না থাকলে আনন্দ হবে? ঠ্যাঙে যদি ব্যথা, উঠতে গেলে ব্যথা, হ্যাঁ বলে বসতে গেলে মাটি, উঠতে গেলে লাঠি, এরকম যদি হয় তাহলে কি আনন্দ হবে? বাবা মহারাজ কত কিছু যে বলে না, আমাদের কষ্ট তো বোঝে না মহারাজ। না, মহারাজের অন্যরকম কি সব বলে, রাগ ঘরে আমাদের হয়, এটা তো সত্যি কথা। হ্যাঁ, সচ্চিদানন্দের অংশ জীব। তাহলে বলে মহারাজ, তাহলে আমরা সুস্থ থাকবো কি করে? বলে একটাই উপায়, প্রতিদিন ধ্যান প্রাণায়াম, আত্মতত্ত্বের জ্ঞান, ধ্যানাভ্যাস, অমর কথা শ্রবণ, কেশবানন্দ মহারাজের উপদেশ মতো জীবনে চলা, এগুলো যত করবেন তত ভালো, তত ঠিক হয়ে যাবে, রোগ ব্যাধি দূরে থাকবে। দেখুন, আপনাদের একটা অদ্ভুত কথা বলি। 2014 সেপ্টেম্বরে আমার হার্ট অপারেশন করতে বাধ্য হয়েছিলাম ডাক্তারদের দয়া, সেটা আর ব্যাখ্যা করছি না। কিন্তু আজ পর্যন্ত আমি আর হার্টের ডাক্তারের কাছে যাই না, কিন্তু আমি কিন্তু প্রাণায়াম করি, ধ্যান করি। আমাকে অনেকে বলে এত জোরে জোরে ব্যায়াম করেন, এত আসন করেন, এত কিছু করেন, আপনার অপারেশন আপনি কোনো বিচার করেন না?
যেদিন মরবো তা মরবো, কিন্তু শরীর সুস্থ রাখতে গেলে আমাকে ধ্যান, প্রাণায়াম, আসন, ব্যায়াম এগুলো করতেই হয়। সন্ধ্যাবেলা 1 থেকে 1.5 ঘন্টা, সকালবেলা 1 থেকে 1.5 ঘন্টা এগুলো করবই। তারপরে স্নান, তারপরে নিজের মানে ধ্যান, উপাসনা সবকিছু। 3টের থেকে প্রথমে তো প্রাণায়াম করি 3টের সময়, করতে 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 4টের মধ্যে আরেকবার ঘুমিয়ে যায়, 4টে নাগাদ ঘুমিয়ে যায় প্রাণায়াম করতে করতে। তারপরে আবার ধরুন 6টা 6:30টার দিকে ঘুম ভেঙে যায়, তখন আবার প্রাণায়াম, ধ্যান, উপাসনা বা আসন, প্রাণায়াম, নানান রকম আসন, নানান রকম বজ্রাসন, ভুজঙ্গাসন ইত্যাদি নানান কিছু করে। কেন বলেন তো? শরীর সুস্থ রাখতে গেলে শরীরও মাধ্যম খলু ধর্ম সাধন। শরীর যদি ভালো না থাকে তা আপনি সাধনাটা করবেন কি দিয়ে? রসগোল্লা দিয়ে? আরে শরীর ভালো রাখতে হবে তো। যতদিন বেঁচে আছি যদি শরীর আমাকে সাথ না দেয়, তো আমি যদি সব সময় রোগের চিন্তা করতে থাকি, সব সময় মানসিক উদ্বেগের মধ্যে থাকি, তাহলে আমার শরীর ভালো না থাকলে আমি কি করে জীবনকে সুন্দর ভাবে সাধনা করব? ধর্মের জন্য তো শরীরটাকে ঠিক রাখতে হবে। এই বুদ্ধিটা যদি না আসে, এই যে ঋষভদেব বলছেন না, এই শরীরের বন্ধন, মায়ার বন্ধন, যাবৎ ক্রিয়ান্ত প্রদিদম মনোবই কর্মাত্মকম যে না শরীর বন্ধা। তাহলে মনে রাখতে হবে, দেহ বন্ধন হয় কর্মের, কর্মের দ্বারা স্বভাব তৈরি হয়, আর স্বভাবের দ্বারা বন্ধন তৈরি হয়। তাহলে স্বভাবটা কি হবে? বলে স্বভাবটা হবে ব্রজগ ভক্তি ভাব। ব্রজগোপী ভাব হইবে স্বভাব, আন ভাব না রহিবে। বৃন্দাবনের গোপীরা ভগবানকে ভালোবাসে, আর ভালোবাসার মধ্যে কোনো ফাঁকি নেই। সেই জন্য তারা ভগবানকে পেয়ে, আর আমাদের ফাঁকি আছে বলে আমরা পাই না। মনে রাখবেন, সেই জন্য যত সুন্দর সাধনা করবেন, বুধবারে করে একটা করে লাইভ প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। এখন থেকে প্রতি বুধবার একটা করে লাইভ প্রোগ্রাম থাকবে, সেটা আপনাদের মনে রাখতে হবে। সেই জন্য বুধবারে করে লাইভ প্রোগ্রাম হবে, এটা 5:30টায়, এটা অবশ্যই তো মনে রাখবেন। সবাই ভালো থাকবেন। আর বাগবাজারে 22শে জুন, আজকে তো হয়ে গেল কত, 14ই জুনের প্রোগ্রাম চলছে, কালকে 15ই জুন শনিবার, তারপরে 16ই জুন রবিবার, সোম মঙ্গল 2 দিন তো প্রোগ্রাম হবে না। সোমবারে এমনিতে ঈদুল জুহা, আর অর্থাৎ 17-18 প্রোগ্রাম হয় না, 19, 20, 21, তারপর 22 তারিখে। এই জন্য আপনারা বারবার বলে দিলাম যে প্রত্যেকটা শিষ্য বইগুলো পুস্তক করবে, যে আমাদের গুরুদেবের এই বই বেরিয়েছে, আমরা যাতে সবার বাড়িতে একটা করে বই থাকে, তারা যাতে পড়ে, তাদেরকে উৎসাহ করবে, উৎসাহ দেবেন। টাকা আছে বই কিনে নিয়ে ঘরে রেখে দিতে আমি কাউকে বলি না, পড়বেন তাহলে কিনবেন। কারণ না পড়লে আমার বইটার গুরুত্বটা আমি বুঝবো কি করে? আপনারা যে বেদের উপরে, আমার যে গীতার উপরে আমাদের যিনি সংকলন করেছেন, বিশেষ করে আমাদের দেবপ্রসাদ মজুমদার, তার যে বিরাট প্রচেষ্টা, এত সুন্দর একটা বই বের করা হয়েছে, কত পরিশ্রম হয়েছে জানেন? আমাদের দিলীপ শেঠ, আমাদের মনোরঞ্জন, আমাদের দেবপ্রসাদ মজুমদার, এরা সবসময় এই বইগুলো বের করতে কত কষ্ট হয়। নতুন বই বেরোতে গেলে, একবার বেরিয়ে গেলে কিন্তু আর কষ্ট থাকে না, কারণ ওর যে এগুলো তৈরি হয় সেগুলো আর প্রবলেম হয় না। অতএব আপনারা সবাই বইগুলো সংগ্রহ করে নেবেন এবং সবাই 1-2 করে বই কিনে সেল করবেন। গুরুদেবের কি দেবেন না দেবেন, প্রণামী দেবেন সেটা আলাদা, কিন্তু বইগুলো নেবেন। সবাইকে আজকের এখানে সমাপ্ত করলাম, সময় শেষ। ওম শান্তি।